এইভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হতো না। বাঙালি সংস্কৃতি কোনটা? বৈশাখ মাসে মেলা হয়, চিড়া মুড়ি মানুষ কিনে বাড়িতে রান্না বান্না করে খায়, এতে তো সমস্যা নাই। 1960 সালের পরে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবীরা হিন্দুদের মতপুষ্ট হয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী হয়েছে, তারাই পহেলা বৈশাখের এই শেরকি সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে সাংস্কৃতিক সেরেক। কি সেরেক? রাজনীতির নামে আমাদের দেশে শিরক হচ্ছে না? কথা বলেন। এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যখন ঢুকে শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্যে প্রথমেই তারা বলে, আমি অকৃত্রিমভাবে বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করলাম। নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। মানুষ শুধু আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মেনে নেবে। ঠিকটা ঠিক মতো বলতে পারো নাই? মানুষ কোনোদিন কোন মানুষের আনুগত্য, মানুষ কোনোদিন কোন জড় পদার্থ, মূর্তি, প্রতিমা, আল্লাহ তার হাবিবের শরীয়তের বিরুদ্ধে যার কথা বক্তব্য, এমন কোন মুনাফিক বা কাফেরের আনুগত্য মানতে পারে না। তারপর বলে, আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করলাম। এসব শিরকি কথা। কি কথা? তারা প্রথম দিনই সংসদে যে ঈমান আনে সংবিধানের উপর, আর আমরা ঈমান আনি। তাহলে আমাদের শপথ বাক্যটা পরিবর্তন করার দরকার কিনা? শপথ বাক্যটা হবে যে আমি মহান আল্লাহর নামে শপথ করছি, আমি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেব, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, এমপি মন্ত্রী হইয়া বাংলাদেশের টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। কথা বলেন। শপথ করবে আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। শপথ করবে আমি ভারতের র, ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআইএ এর সাথে গোপন বৈঠক করব না। তাহলে তোমরা সংস্কার চাও, গোড়ায় সংস্কার করতে হবে, গোটা সংবিধান বদলাতে হবে। ভারতের প্রেসক্রিপশনে ডক্টর কামালের মতো নাস্তিক দিয়ে লেখানো ৭২-এর সংবিধান ফেলে দিতে হবে। এমন এক সংবিধান চায় বাংলার মুসলমান, যা হবে কোরআন ও সুন্নাহর অনুকূলে। আর বর্তমান সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধানকে রক্ষা করে সংসদে ঢুকলে একজন মানুষও ঈমান নিয়ে বাড়ি ঢুকতে পারবে না। তাহলে টোটাল সংস্কার দরকার আছে কিনা? তাহলে ভাইরা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীর মুরিদির নামে কোনো নামে শিরক করা যাবে না। যাবে? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে কল্পনা করা যাবে না। ওইটা আন্দাজ। ওইটা কি? এতটুকু বুঝাইতে পারছি? কথা বলেন। 1 ঘন্টা চলে গেছে, আমি আরো আধা ঘন্টা থাকবো। আমি ল্যান্ড করার সময় পাইলটকে রিকোয়েস্ট করেছি আমি 4টার আগে উঠবো না, কিন্তু ওনার তাড়াহুড়া, কুয়াশা দেখে ভয় পেয়ে গেছে। আবার তো ঢাকা ফিরতে হবে। এখন যত সানসেট সূর্য ডুবতে থাকবে, কুয়াশা তত বাড়তে থাকবে। আপনাদের দোয়া থাকলে আমি নিরাপদে পৌঁছবো ইনশাআল্লাহ। মুনাজাতের আগে একটা লোক উঠতে পারবেন না, শয়তানের গালে থাপ্পড় দিতে পারবেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেয়? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কাফেররা, মুশরিকেরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আল্লাহর সমকক্ষ চিন্তা করে, ওগুলোকে আবার ভালোবাসে ওই রকম। মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। নাউজুবিল্লাহ বলবেন। এবার দেখেন, আমি একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি। ইসলামের পূর্ণাঙ্গ প্রথম জিহাদ ছিল বদর। কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী আল্লাহ তাওহীদের পক্ষে যুদ্ধ করতে বদর ময়দানে গেল। পক্ষান্তরে
আল্লাহ তার হাবিবের শত্রু কুখ্যাত আবু জাহেল 950 থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে যুদ্ধ করবে। আবু জাহেল প্রথমেই চলে গেছে কাবার চত্বরে। সেখানে যে সে প্রতিদিন চাইতো লাখ মানাত উজ্জা খোদা নামের বেহুদাগুলোর কাছে। আবু জাহেল জানতো এগুলো সব বেহুদা। ওইটা ছিল আবু জাহেলের ধর্ম ব্যবসা, রাজনৈতিক ফায়দা হাসিল করতে। বুঝলেন? আবু জাহেল এবার কাবার বাইরে আল্লাহর কাছে হাত তুলছে। তারপর সে কি দোয়া করছে আল্লাহ কোরআন শরীফে তা তুলে দিয়েছে। কুখ্যাত আবু জাহেল দোয়াতে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক। এটা কি গাঁজা খাইছে নাকি? মাইকিং করতেছে যে খুব দূরে তারাও থাকে। সম্মানিত সুধী, এই দিক তাকান। তো যে কথা বলছিলাম, সে কি বলল আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা যে বলছেন, এই দ্বীন যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, অবশ্যই আল্লাহ যেমন হক, আল্লাহর হাবিব ওই রকম হক, দ্বীন ইসলাম ওই রকম হক। আবু জাহেল বলতেছে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আমি তো বেহক পথে যাচ্ছি যুদ্ধ করতে, আমাদের উপর তুমি, আমরা তো বেহক পথে যাচ্ছি, আমাদের উপর তুমি পাথর বর্ষণ কিংবা কঠিন কোন শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ তো সিদ্ধান্ত আগেই নিয়েছেন। তারপর আবু জাহেল বদর যুদ্ধে গেছে কিনা? একদিনে আবু জাহেল সহ 70টি কাফের নিহত হয়েছে। সাহাবা একরাম জীবন দিলেন কার ভালোবাসায়? আর কাফের মুশরিকরা জীবন দিল মূর্তির ভালোবাসা। আর ওই মূর্তিগুলো ছিল আন্দাজ। এই জন্য আল্লাহ বলেছেন, ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। কাফেররা মুশরিকরা আল্লাহর সমকক্ষ, আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সমকক্ষ যেগুলোকে বানায়, ওগুলোকে তারা আল্লাহকে যেভাবে মুমিনরা ভালোবাসে, তারা ওই রকম ওই সব মূর্তিগুলোকে, কাল্পনিক দেবতাগুলোকে কিংবা তাদের কাফের নেতাগুলোকে ভালোবাসে বলে নওয়াজুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তার প্রমাণ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করেছেন 1500 বছর আগে, ইসলামের ইতিহাসে স্বর্ণের অক্ষরে সেই ইতিহাস লেখা আছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন হযরত জাফর, হযরত আলীর আপন ভাই জাফর। হযরত আলীর আরেক ভাই ছিলেন আকিল। কিনা? আকিল। এই জাফরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মুতার যুদ্ধে। কোথায়? সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল, যদি তিনি শহীদ হন দায়িত্ব পাবে জাফর সাদেক, যদি তিনি শহীদ হন দায়িত্ব পাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জনকে নির্ধারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তা তিনজন বুঝতে পেরেছিল আমরা একজনও ফিরে আসবো না। সুবহানাল্লাহ। আমরা একজনও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা সেনাপ্রধান নিযুক্ত করে দিবে। হযরত যায়েদ ইবনুল হারেসা মুতার যুদ্ধে কালেমার ঝান্ডা হাতে নিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। দায়িত্ব নিলেন জাফর সাদেক। সুবহানাল্লাহ।
কাফেরেরা ওনাকে আঘাত করলেন। শহীদ হবার পরে জাফর সাদেকের দেহে 70টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কাফেররা তার ডান পা কেটে দিলেন, বাম পা কেটে দিলেন, ডান হাত কেটে দিলেন, বাম হাত কেটে দিলেন। কালেমার ঝান্ডা তিনি হাত থেকে ছাড়েন নাই, দাঁতে কামড় দিয়ে ধরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে পতাকা দিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন জাফর সাদেকের মুখে মুচকি হাসি, 70টা আঘাত তার শরীরে, মুখে কান্না নাই, হাসি, ঠোঁট দুটা নড়তেছে। একজন সাহাবী মুখের কাছে কান নিয়ে শোনেন, জাফর সাদেক বলতেছে, ও আমার সাহাবী ভাই, আল্লাহর হাবিবের কাছে আমার সালামটা পৌঁছায় দিও, আর আল্লাহর হাবিবকে বলবা ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। মদিনা মুনাওয়ারাতে খবর আসার আগে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জানাই দিলেন জাফর শহীদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম আল্লাহর হাবিব কারো সালামের জবাব দিচ্ছেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সালাম দিল? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নেবার সময় আমাকে সালাম জানাই গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি দেখেছি আমার জাফর সাদেক ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। দুনিয়াতে তার 2টা হাত কেটে দেওয়া হয়েছে, বেহেশতে আল্লাহ তার 2টা ডানা দিয়ে দিয়েছে, ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ভালোবাসতেন। একদিন এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? মাতা সাআ, কিয়ামত কবে? তা আল্লাহর হাবিব বললেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামত কবে জানতে চাও, তুমি প্রস্তুতি কি নিছো? সুবহানাল্লাহ বলবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজাও রাখি না, একটা আমল আমার পুঁজি, তা হচ্ছে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ তার হাবিবকে অর্থাৎ আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিয়ে দিয়েছেন, আমি আল্লাহকে আর আপনাকে, আল্লাহকে আর আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে বেশি ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই জান্নাতে সে থাকবে। অনেক নামাজ, অনেক রোজা, জিকির ফিকির, হাল ফাল, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, হৃদয়ে যদি আল্লাহর হাবিবের মহাব্বত আর আজমত না থাকে, এই নামাজ রোজা 2 পয়সার কাজে আসবে। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহ তার হাবিবের মহাব্বত এবং আজমত তার অন্তরে তত বেশি। শুধু মহাব্বত থাকলে হবে না, আজমত থাকতে হবে। শুধু আজমত থাকলে হবে না, মহাব্বত থাকতে হবে। আজকে আমার দেশে কিছু বক্তা নামের প্রবক্তা বের হয়েছে, ওয়াজ নসিহত করতে গেলে তারা আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে তাদের বক্তব্য চলে যায়। আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যার বক্তব্যে যাবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে। ওয়াজিবুত তাওবা, তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা তো করবে দূরে থাক,
ভুলটাও তো স্বীকার করতে চায় না। আগে যখন খেলাফত ছিল, মুসলিম রাষ্ট্রগুলোতে কোরআনের হুকুমত চলতো, কোন বক্তা বা মুফতি যদি ভুল ফতোয়া দিত, গাধার সাথে বেঁধে শাসক তাকে হাঁটাইতেন। কিসের সাথে? এখন বক্তাগুলো এতটা নিকৃষ্ট হয়ে গেছে, এগুলোর গাধার সাথে বেঁধে যদি হাঁটাই আমরা, গাধা চিৎকার করে কানবে চিপু চিপু করে। গাধা বলবে আমারে কোন গাধার সাথে বাঁচছে, ঠিক কিনা? আল্লাহ এই সব বক্তাদেরকে হেদায়েত করুন। বক্তার এখন দেশে অভাব নাই, ভাইরাল বক্তা, মোটিভেশনাল স্পিচার, বিভিন্ন নামে বক্তাগুলো বের হচ্ছে, আর তারা সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। বুঝলেন? লোক জমায়েতটা একটা হয় স্বাভাবিক নিয়মে, আর একটা হয় মেকানিজম দিয়ে। তো লোক জমায়েত করে মেকানিজমের মাধ্যমে, তারপরে এরা মিথ্যার আশ্রয় নেয়। লোক হবে 10,000 বলবে 3 লাখ, লোক হবে 1 লাখ বলবে 30 লাখ। অথচ মিথ্যাটা ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমল বলা হয়েছে। ইসলামে মিথ্যাকে সবচেয়ে নিকৃষ্ট আমল বলা হয়েছে। আপনারা মাঠে তাকান, পিছনে ওই যে রোড দেখতেছেন, কথা বলেন, এখান থেকে এই সমস্ত মাঠ এবং রোডে যদি লোক আসে, তারপর 1 লক্ষ লোক বসানো যায় কিনা সন্দেহ আছে। একজন মানুষকে বসতে গাণিতিকভাবে 4 বর্গফুট জায়গা লাগে, কতটুকু? এছাড়া একটা মানুষ বসতে পারে না। স্টেজটা এখানে, তারপরে আপনারা যে প্যান্ডেল করছেন আল্লাহর রহমতে ভরে গেছে, লোকজন দাঁড়ায়ও আছে। এটা তো আল্লাহর দয়া, দিনের বেলা তাও, রাতে না। ওই যে রোড দেখেন কত দূর, বড় রোড দেখছেন, যদি ওই পর্যন্ত লোক একজনের সাথে একজন লেগে লেগে বসে, তারপরও 1 লক্ষ লোক বসানো মুশকিল হবে। তো এরা এইসব বিভিন্ন বক্তা, প্রবক্তা, মোটিভেশনাল স্পিচারের নামে কিছু বক্তা বের হয়েছে বাংলাদেশে। এরা মধুর সাথে বিষ মিশায়া মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। এদের ব্যাপারে সাবধান থাকবে। সিলেটবাসী, আপনারা তো সৌভাগ্যবান, শাহজালালের কত ধন্য সিলেটের মাটিতে বসবাস করছে। জনপুরের মাশায়েখগণ, বদরপুরের মাশায়েখগণ, ফুলতলির মাশায়েখগণ যুগের পর যুগ খেদমত করে যাচ্ছে। এই মাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘাঁটি। এই মাটিতে শিরক আর কুফরের পক্ষে কোনো কাজ চলবে না। আল্লাহ তার হাবিবের সম্মান আজমতের বিপক্ষে যে কথা বলবে, তার জবান ছিঁড়ে ফেলবে সিলেটবাসী মুসলমান ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তার হাবিবের ভালোবাসা যে ব্যক্তির অন্তরে জীবনের চাইতেও বেশি হয়ে যাবে, সে তার ঈমান রক্ষায় দ্বীনের স্বার্থে জীবন উৎসর্গ করবে কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যার অন্তরে জীবনের চাইতে বেশি হয়ে যাবে, তার কাছে জান বড় না ঈমান বড়? জোরে বলতে হবে। জান রক্ষায় ঈমান ছাড়বে না, ঈমান রক্ষায় জান দিবে। ঈমান রক্ষায়, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুল ঈমান 25 নম্বর হাদিস। কত নাম্বার? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি খাসলাত যেই মুমিনের মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথম, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার হাবিবের ভালোবাসা তার জীবনের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু
ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত, ব্যক্তি কোন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্য। আমাদের কাছে এখন দল বড় হয়ে গেছে, দিন বড় না। কেউ কাউকে ভালোবাসি দিনের স্বার্থে না দলের স্বার্থে। এই জন্য দলের লোক ভুল করলে ভুলটাকে ঠিকঠাক ঠিক মতো কইতে পারলাম না। কেন? যার কাছে দল বড় দিন বড় না, সে তো মুনাফিকের কাতারে। আমাদের কাছে দল বড় না দিন বড়। রাজনৈতিক নেতার একটা ডায়লগ ছাড়ে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি এটা আংশিক, পুরা স্লোগানটা আমি দিব। আমার সাথে সুর মিলাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। অতএব আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? সুবহানাল্লাহ। ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يقذف في النار। তৃতীয় খাসলত, সেই মুমিন যার কাছে, যে মুমিন ঈমান আনার পরে ঈমান ছেড়ে দেওয়াটা সে ওই রকম অপছন্দ করে, যে রকম জীবন্ত তাকে আগুনে জ্বালানোটাকে অপছন্দ করে। সুবহানাল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, ওনাদের কাছে ঈমানটা ছিল সবচেয়ে প্রিয়। কি ছিল? সুবহানাল্লাহ। ওনাদেরকে যত নির্যাতন করা হতো, ওনাদের ঈমান তত বাড়তো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? মক্কা মুকাররমায় সবচেয়ে গরিব পরিবার ছিল হযরত আম্মারের পরিবার। এক সংসারে তিনজন ছিলেন। কয়জন? ইয়াসির ছিলেন বাবা, সুমাইয়া ছিলেন মা, আম্মার ছিলেন ছেলে। হযরত আম্মারের মা হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কুখ্যাত আবু জাহেল কাবার চত্বরে তাকে পাথর বর্ষণ করে শহীদ করেছে। এই জন্য বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম যে নারী শহীদ হয়েছেন তিনি হযরতে সুমাইয়া। কাবার চত্বরে আবু জাহেল পাথর বর্ষণ করে তাকে শহীদ করেছে। তিনি আমাদের সুজাত সাহেব স্টেজে আসে। আপনি বোধহয় আমার থেকে পালায় আছে। আসেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসুন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? ইসলামের প্রথম শহীদ নারীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম ছিল আম্মার। অনেক নির্যাতন সহ্য করছেন। ওনার স্বামীর নাম ছিল ইয়াসের। অনেক নির্যাতন সহ্য করেছেন। আম্মার, ইয়াসের আর সুমাইয়ার পুত্র সন্তান ছিল আম্মার। আবু জাহেল প্রতিদিন তাকে মারত। অপরাধ ছিল একটাই, তিনি কোন মুসলমান হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন, আবু জাহেল একদিন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ, তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মরুভূমির মধ্যে তিনি দৌড়াচ্ছেন, কেউ পানি নিয়ে আসে কিনা। আবু জাহেলের ভয়তে কেউ যায় না। খবরটা চলে গেল আল্লাহর হাবিবের কানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেরিয়ে আসলেন। আল্লাহু আকবার। আম্মারের শরীরে আগুন জ্বলছে। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। রাসূলুল্লাহর এই এক ধমকে
হযরত আম্মারের শরীরের আগুন নিভে গেল। চিন্তা করে রাসূলুল্লাহকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন দিল নমরুদ, আগুনকে ধমক দিয়েছেন কে? কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি আগুনকে ধমক দিয়ে বললাম, আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হও। আর হযরত আম্মারকে যখন আবু জাহেল আগুন দিল, আগুনকে ধমক দিয়েছেন কে? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, আগুন আমার আম্মারের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিলেন। সাহাবায়ে কেরামকে এত নির্যাতন করা হতো, ঈমানকে তারা ছাড়তেন না। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে জীবনের চেয়ে বেশি থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা জীবনে কখনো শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীর মুরিদির নামে শিরক করব না, কুফর করব না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসুন আমরা একটু সালাত ও সালাম করব। আর হাঁটাহাঁটি করবেন না, বেয়াদবি হবে, মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देखे कर रोज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल सलाम अलैका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्य बअदहु या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सलावतुल्लाह बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही